তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গের তথা নদিয়া জেলার টপ 5 প্যান্ডেল, যেটা কিনা 2025-এ অন্যতম একটি প্যান্ডেল। দুর্গা উৎসবে প্রথম হতে চলেছে 5টি প্যান্ডেল। চলো তাহলে এই 5টি টপ প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি। পশ্চিমবঙ্গের সবথেকে সেরাতম প্যান্ডেল হচ্ছে নদিয়া জেলার অন্যতম কল্যাণী। তোমাদেরকে দেখাবো কল্যাণী A9 স্কয়ার। এবছর গাইস দুর্গাপুজো উৎসবে কি থিম আয়োজন করেছে এই A9 স্কয়ারে, তাহলে চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তোমরা কল্যাণী স্টেশন থেকে নেমে যাবে এবং কল্যাণী স্টেশন থেকে A9 স্কয়ারে মাত্র হাঁটা পথ 7 মিনিটের দূরত্বে তোমরা পৌঁছে যাবে কিন্তু A9 স্কয়ারের প্যান্ডেলের সামনে। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একদম A9 স্কয়ারে একদম প্যান্ডেলের সামনে। এই দেখো মেন প্যান্ডেল, এই যে থিম এবছর A9 স্কয়ারে থিম করেছে হুগলি জেলার ময়ূর মহল, যেটা কিনা দেখো সামনে তোমাদেরকে দেখিয়ে যে এরকম হবে, মানে এর আগেও কিন্তু অনেক জায়গায় হয়েছে। সেই থিমটা তৈরি করবে একদমই কিন্তু সম্পূর্ণ ময়ূর থাকবে, ওপরটা নিচে সাইডে সব জায়গায় কিন্তু ময়ূর দিয়ে সুন্দর লাইটিংয়ে আলোকিত হয়ে উঠবে, এত সুন্দর লাগবে এই প্যান্ডেলের আয়োজনের। প্যান্ডেলে আয়োজিত A9 স্কয়ারের এবছরের থিম দেখো অনেকটা কিন্তু গাইস বাঁশের কাজ হয়ে গেছে, কাঠামের কাজটাও কমপ্লিট হতে গেল। কাঠামের সাথে ফর্মের কাজ চলছে, তার জন্য আমাদের ভেতরে ঢুকতে দেয়নি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তাই তোমরা গাইস দূরের থেকে দেখো। পুজো কিন্তু গাইস হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, আর তার মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু এই A9 স্কয়ারের পুজোর প্যান্ডেল। তাছাড়াও তোমাদেরকে আজকে আমি কল্যাণীর A to Z দেখাবো। আমি তো কল্যাণীতে আসবো দুর্গাপুজো উৎসবে, কারণ কল্যাণীতে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল করে। আর এরপরে দেখো আমার A9 স্কয়ারে পুজোর প্যান্ডেল আয়োজনের থিম দেখা হয়ে গেছে। এরপরে চলে যাবে আমি এখন আরেকটি প্যান্ডেল আয়োজনে, যেটাতে কিনা তোমাদেরকে শেয়ার করবো। তাহলে দেখো সেকেন্ড প্যান্ডেলটি। এরপরে এই সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য চলেছি আমি কল্যাণী ITI মোড়। কল্যাণীতে সবথেকে সেরাতম প্যান্ডেল হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের এই প্যান্ডেলের থিম। কল্যাণী ITI মোড়ের প্রতি বছর একটা নতুন একটি থিম আয়োজন করে, আর এবছর থিম দেখো পুরো সাদা ঝকঝক করছে প্যান্ডেলটা। এবছর কল্যাণী ITI মোড়ে থিম করেছে মায়ানমারের সিন ভিউ প্যাগোডা। দেখো কত সুন্দর না সাজিয়েছে, একদম নিখুঁত কাজ করে, তার জন্য প্যান্ডেলে আরো সুন্দর লাগছে। বিশেষত এখানে আয়োজন থাকে লাইটের চমকে কিন্তু প্যান্ডেলটা আরো সুন্দর হয়ে ওঠে, আরো সুন্দর হয়ে আলোকিত হয়ে ওঠে। আর এখানে যে সোলার কাজ এবং ফাইবারের যে কাজগুলো করেছে দেখো কত সুন্দর, ইউনিক ভাবে কত সুন্দর করেছে। আর এখানে দেখো ডান সাইডে যেগুলো রয়েছে ঢেউ খেলানোর মতো রয়েছে। সামনের দিকে আগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে এসে দেখতে পারলাম যে প্যান্ডেলের পুরো একদম শুরু থেকে নিখুঁত কাজ, তারপরে পুরো শীর্ষে রয়েছে। আর দেখো এইখানে যে স্টেপ বাই স্টেপ রয়েছে, এখানে দেখো কি সুন্দর মনে হচ্ছে সমুদ্র ঢেউ খেলানোর মতন রয়েছে। আর এই মাঝখানটাতে যেটা রয়েছে দেখো একদম তুলসী মন্দিরের মতন রয়েছে। ITI মোড় লুমিনিয়াস ক্লাবে প্রতি বছর কিন্তু নতুনত্ব চমক দেখায়। অবশ্যই তোমরা আসো এবং এই প্যান্ডেলটা দেখে যাও, খুবই সুন্দর হয়েছে। তাহলে চলো তাহলে 3rd নম্বর প্যান্ডেল আয়োজনে তোমাদের সাথে শেয়ার করি প্যান্ডেল। এই যে পেছনে দেখে বুঝতে পেরেছো আমি চলে এসেছি এখন কল্যাণী বোট পার্ক, অর্থাৎ বোট পার্কে। এবছর উদ্বোধন দুর্গাপুজো থিম হতে চলেছে রাজস্থানে যোধপুরে উমেদ ভবন। তাহলে চলো সবকিছু তোমাদেরকে দেখায়, তোমরা দেখতে থাকো। কল্যাণী ITI মোড় ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, ওই যে প্যান্ডেল থেকে সোজা পেছন দিয়ে হয়ে সোজা আমি চলে যাচ্ছি এখন বোট পার্কে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাতে তোমরা সোজা আগিয়ে যেতে হবে এবং সামনে তোমাদের পড়বে বোট পার্ক, একদম খুবই কাছাকাছি রয়েছে। তোমরা চাইলে গাইস গুগল লোকেশন ধরে দেখতে পারবে এবং যেতে পারবে কোথায় কোন পার্ক রয়েছে, কোথায় কোন প্যান্ডেল হয়েছে এবং কিভাবে যাবে, কতদূর দূরত্ব অবশ্যই তোমরা গুগল ম্যাপে দেখতে পারো। আমি যেমন গুগল ম্যাপে দেখে যাচ্ছি, যেহেতু আমি বোট পার্কেই প্রথম যাচ্ছি তাই গুগল ম্যাপ থেকে দেখে যাচ্ছি। আর কল্যাণী ITI মোড় থেকে বোট পার্ক কিন্তু বেশি দূর না, দেখতেই পাচ্ছ এই তো সামনে পার্ক রয়েছে বোট পার্ক। তাহলে চলো যাওয়া যাক।
এবছর গাইস বোট পার্কের থিম আয়োজন করেছে রাজস্থানে উমেদ ভবন প্যালেস। দেখো যোধপুরে যেটা রয়েছে, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, একদম কাঠামের কাজ এবং বাঁশের কাজ হয়ে গেছে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ওই পাশে দেখতে পাচ্ছ একটা পোস্টার টানিয়ে দিয়েছে, যেটা কিনা এখানে কি থিম আয়োজন। এবছর কিন্তু বোট পার্ক কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক বানাবে, তাহলে অবশ্যই আসো এবং দেখে যাও বোট পার্ক। একদম কল্যাণী আইটাই মোড়ের পেছনে কিন্তু রয়েছে বোট পার্কটি। এবার চলো গাইস তোমাদের 4th নাম্বার প্যান্ডেল দেখাই। এই বছর 4th নাম্বারের প্যান্ডেল কি আয়োজন হয়েছে। 4th নাম্বার প্যান্ডেল আয়োজন দেখার জন্য সোজা চলে আসতে হবে তোমাদের রথতলা। আর তোমরা রথতলা আসবে কি করে, কল্যাণী আইটিআই মোড় থেকে তোমরা ওখান থেকে টোটো পেয়ে যাবে, তোমাদের পার হেড নিয়ে নেবে 20 টাকা। ওই দেখো নামিয়ে দেবে একদম রথতলার সামনে। আর রথতলা দেখতে পারলে এই যে স্কুল মাঠেই হচ্ছে কিন্তু এই যে রথতলা পুজো আয়োজনের প্যান্ডেল। রথতলা প্যান্ডেল আয়োজন দেখার জন্য বিশেষত গাইস তোমরা কিন্তু কাঁচরাপাড়া থেকে আসতে পারো। কাঁচরাপাড়া থেকে একদম বাগমোড়ের পাশেই কিন্তু রয়েছে এই রথতলা। আর এখান থেকে তোমরা প্যান্ডেল দেখতে পারো। আর কল্যাণী আইটিআই মোড় থেকে কিন্তু অনেকটা ডিফারেন্স দূর হয়, তোমরা কিন্তু চাইলে কাঁচরাপাড়া থেকে দেখে যেতে পারো। দেখো রথতলা কিন্তু প্যান্ডেল আয়োজন কিন্তু অনেকটা বড় করেছে। আর আমি এবছর প্রথম আসছি রথতলা প্যান্ডেল দেখতে যাচ্ছি, খুবই সুন্দর করছে। এরকম যে রথতলা আয়োজনের থিম হতে চলেছে 2025-এ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার স্বামীনারায়ণ অক্ষধামের মন্দির। কিন্তু গাইস খুবই সুন্দর একটি ইউনিক প্যান্ডেল করেছিল এই রথতলা, এবছর কিন্তু খুব সুন্দর করছে। দেখো এখানে কত রকমের যে কাঠামের কাজ করেছে আয়োজনে, খুবই সুন্দরভাবে ছোটখাটো নিখুঁত কাজ করেছে। আর বিশেষত গাইস এই প্যান্ডেল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির নিউ জাস্টিসে যেটা রয়েছে, এই থিমটা কিন্তু শ্রীভূমিতে আয়োজন করেছে এই বছরের থিম। শ্রীভূমিতে কিন্তু জায়গাটা স্পেস কম, আর এখানের কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা স্পেস রয়েছে, একটা মাঠ জুড়ে কিন্তু এই প্যান্ডেল আয়োজন করেছে। বিশেষত এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখনো কাজ চলছে। আর এবার দেখো পুরো নামার জন্য একটা লাইন বড় একটা রাস্তা করে দিয়েছে। আর এখানে কিন্তু দুটো গেট হবে, ডান পাশে তোমরা ঢুকবে এবং বাঁ পাশে তোমরা ঢুকবে, বাঁ পাশে তোমরা বেরোবে। আর এখানে দেখো কত সুন্দর কাঠামের কাজ করে রেখেছে। আর ওপরে চূড়াটা দেখতে পাচ্ছ এখনো বাকি রয়েছে চূড়ার কাজটা। এখন গাইস তোমাদের ধীরে ধীরে তোমাদের ভেতরে নিয়ে যাবো এবং ভেতরে সবকিছু দেখাবো। দেখো কাজ চলছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো এইখানে যে একটা বক্তব্য রাখার জন্য একটা বিশেষ একটা থিম করেছে। আর এইখানে দেখো কি সুন্দরভাবে একটা বিশেষ বক্তব্যের জন্য করেছে। এবার চলো এই স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা যাই এবং ভেতরে কি কতটুকু কাজ চলছে একদম ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে দেখো। চলো তোমাদেরকে ভেতরটা দেখায় সম্পূর্ণভাবে, তোমরা দেখো। স্ট্রাকচারগুলো করেছে, দেখো কত বাঁশ লেগেছে, এখানে প্রচুর বাঁশ লেগেছে। বালার ডেকোরেশন, যেটা কিনা এরকম একটা মন্দির তৈরি হবে। যেটা কিনা এরকম একটা মন্দির তৈরি হবে এই জায়গাটা। আর দেখো কত সুন্দর না মন্দিরটি। যেহেতু পুজোতে এত ভিড় হয়ে যায়, তার জন্য ওইখান থেকে পুরো সিঁড়ি হয়ে মানে সোজা একটা লাইন করে দিয়েছে, মানে এই রাস্তা হয়ে তোমরা বাইরের দিকটা বেরোতে পারবে। মানে এই পাশের ভিতরে মণ্ডপ, মণ্ডপের বাইরে এই রাস্তা আছে, এই রাস্তায় তোমরা বাইরে বেরোবে। এবার চলো মণ্ডপের ভেতরের দিকটা যাই। প্যান্ডেলে ঢোকা মাত্র চোখে পড়লো দেখো এখানে কত রকমের যে হাজার হাজার বাঁশ রয়েছে, এই বাঁশ ঘিরেই রয়েছে প্যান্ডেল। আর দেখো ভেতরে যেই না ঢুকেছে মনে হচ্ছে অযোধ্যার মন্দিরে ঢুকেছে, এত সুন্দর করেছে ভেতরটা গাইস, খুবই সুন্দর। দেখো এখন গাইস ভেতরে ফর্মের কাজ চলছে। আর দেখো এখানে লাগাতার কিন্তু কাজ চলছে, কারণ পুজো তো বেশি দিন নেই। আর দেখো ভেতরটা কিন্তু গাইস খুবই সুন্দর, আমার তো বেশ ভালো। প্যান্ডেলে যে প্রতিমা বসবে সেই জায়গাটা দেখো পুরো গোল্ডেন কালারের, পুরো মন্দিরের মতন করেছে, খুবই সুন্দর লাগছে। তাছাড়াও গাইস এখানে কিন্তু রাত্রিবেলা অনেক রকমের আলোতে আলোকিত হয়ে আরো উঠবে। তাহলে চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। প্যান্ডেলে আয়োজিত দুর্গা মা সেটা কিন্তু খুবই সুন্দর হবে। এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইডটা, দেখো কত সুন্দর না লাগছে, স্টেপ বাই স্টেপ কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে মন্দিরটি যেটা কিনা রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, এটাই কিন্তু সেম তোলা হয়েছে কলকাতায়। এই বছর 2025-এ কলকাতার শ্রীভূমি পোর্টালে সেম একই মন্দির হবে।
আর এই মন্দিরটি কিন্তু বিশাল সুন্দর হবে, যেহেতু জায়গা দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া, আর শ্রীভূমিতে কিন্তু বেশি একটা বড় জায়গা নেই, যার দরুন সেটা কেমন হবে বলতে পারবো না। এটা কিন্তু ভীষণ সুন্দর হবে, ভীষণ ছোট বড় নানান রকমের নিখুঁত কাজ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছে। আর দেখো উপরে যে চূড়াগুলো দেখো কত বড় রয়েছে চূড়াগুলো, 1 2 3 মানে 3টে চূড়া দেখো, মাঝখানে একটা চূড়াটা ভীষণ সুন্দর বড়। এটি হচ্ছে তোমাদের কল্যাণী রথতলা 2025 সালে এবছর থিম। মেইনলি গাইস এই পাশে তোমরা সোজা ঢুকে একদম এই পাশে তোমরা প্রবেশ করবে, দেন ওই সাইডে তোমরা বের হবে। দেখো এই পাশে তোমাদের ভেতরে ঢুকতে হবে, আর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর ভেতরে কাজ করেছে। ওই পাশ হয়ে তোমরা বাইরে বেরিয়ে যাবে, আর খুবই সুন্দর বানায়। এবছর আমি প্রথম আসছি এই রথতলার 2025 সালে দুর্গা উৎসবে আয়োজিত প্যান্ডেল দেখার জন্য। যাই হোক গাইজ, আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।